ক্লাস 12 তৃতীয় সেমিস্টার এডুকেশন বিষয়ে তোমাদের যে চতুর্থ অধ্যায় মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান, এই অধ্যায় থেকে আজকের আমাদের পার্ট 3 ভিডিও। ইতিমধ্যে আমরা প্রথম দুইটি ভিডিওর মধ্য দিয়ে একাধিক বিষয়ের টপিক কমপ্লিট করেছি, যেমন স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ শিক্ষাবিদগণ। আজকের আমাদের স্পেশাল ভিডিওটিতে থাকছে জন ডিউই এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোট সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। নাম্বার 1 কোশ্চেন, অগ্রগামী প্রগতিশীল শিক্ষার কথা কোন শিক্ষাবিদ বলেছেন? উত্তর জন ডিউই। ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন? উত্তর ধর্ম শিক্ষাকে। ডিউইর পাঠ্যক্রম রচনার জন্য নিচের কোন নীতির ওপর গুরুত্ব দিয়েছেন? উত্তর নমনীয়তা, উপযোগিতা ভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক সবকটি। ডিউই কিসের সংজ্ঞাকে অনুসরণ করে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন? গণতন্ত্র। ডিউই শিশুর কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন? উত্তর আত্মশৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, মুক্ত শৃঙ্খলা সবকটি সঠিক উত্তর। ডিউইর মতে সমাজ জীবনের অপরিহার্য অঙ্গ কোনটি? উত্তর শিক্ষা। স্কুল ইজ আ মিনিয়েচার সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। কে বলেছেন? উত্তর জন ডিউই। ভীষণ ভিভিআই এই উক্তিটি। নেক্সট, ডিউইর সমস্যা সমাধানের শেষ সোপানের নাম কি? উত্তর অভিজ্ঞতা অর্জন ও পুনঃপ্রয়োগ। ডিউই সমস্যা সমাধানের প্রথম সোপানের নাম কি? উত্তর সমস্যা সৃষ্টি। অগ্রগামী প্রগতিশীল শিক্ষার কথা কোন শিক্ষাবিদ বলেছেন? উত্তর জন ডিউই। পরবর্তী প্রশ্ন, স্বতঃস্ফূর্ত মনোযোগ পর্যায়ে শিশুকে কোন বিষয়ে শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর সমাজবিদ্যা। এখানে টাইপিং মিস্টেক রয়েছে। নেক্সট, খেলার প্রাধান্যমূলক পর্যায়ের বয়স স্তর নিচের কোনটি? উত্তর 4 থেকে 8 বছর। স্বতঃস্ফূর্ত মনোযোগের পর্যায়ে বয়স স্তর নিচের কোনটি? এখানে টাইপিং মিস্টেক রয়েছে। উত্তর 8 থেকে 12 বছর। ডিউইর শিক্ষণ পদ্ধতি নিচের কোনটি? উত্তর কর্মের মাধ্যমে শিক্ষা, সমন্বয় পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি সবকটি। সঠিক উত্তর সবকটি। নেক্সট, খেলার প্রাধান্যমূলক পর্যায়ে শিশু কোন বিষয়ে শিক্ষা লাভ করবে? উত্তর ভূগোল। ডিউইর সমস্যা সমাধান পদ্ধতির পরবর্তী সংস্করণের নাম কি? প্রকল্প পদ্ধতি। দেখো, এই প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি বা ডিউইর সমস্যা সমাধান পদ্ধতির সংস্করণ করেন কারা? মনে রাখবে, এই সমস্যা সমাধান পদ্ধতির যে সংস্করণ সেটাই হচ্ছে প্রকল্প পদ্ধতি। আর এই প্রকল্প পদ্ধতির বা সমস্যা সমাধান পদ্ধতির সংস্করণ করানো হচ্ছে কিলপ্যাট্রিক বা স্টিভেনসন। তোমাদের পরীক্ষায় আসতেই পারে প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি পরিচালনা কে করেন বা প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতির আবিষ্কর্তাকে? উত্তর কিলপ্যাট্রিক ও স্টিভেনসন। যদি কিলপ্যাট্রিক অপশন থেকে অবশ্যই কিলপ্যাট্রিক সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডিউইর সমস্যা সমাধানমূলক পরীক্ষণ পদ্ধতির মূল নীতি নিচের কোনটি? উত্তর জানা, অনুভব করা, কাজ সবকটি। নেক্সট, শিক্ষাবিদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রম অনুসারে নির্বাচন করো। দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে রুশো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি। নেক্সট, ডিউইর মতে মানুষ সবসময় কোথা থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে? উত্তর সমাজ থেকে। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন 1961-এ যেটি জন ডিউই লিখেছেন। দ্য স্কুল অ্যান্ড চাইল্ড এই দুটি গ্রন্থ কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে জন ডিউই। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি গ্রন্থের নাম তোমাদের পরীক্ষার জন্য। জন ডিউইর শিক্ষা চিন্তার মূল কথা কি? উত্তর চিন্তা ও কর্ম। লাইফ ইজ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্যাট ডেভেলপমেন্ট ইজ লাইফ কে বলেছেন? উত্তর জন ডিউই। জন ডিউই কোন ধরনের দার্শনিক? উত্তর প্রয়োগবাদী। প্রয়োগবাদের মূল কথা ছিল কি? উত্তর সক্রিয়তা, পরিবর্তনশীলতা, উপযোগিতা সবকটি। পরবর্তী প্রশ্ন, জন ডিউইর প্রয়োগবাদ দর্শনে কার বিবর্তনবাদের ধারণা পাওয়া যায়? উত্তর ডারউইনের। শিক্ষা ভবনগুলির শিক্ষার স্তরে ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? উত্তর পাঠভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন, বিনয় ভবন। অর্থাৎ পাঠ্যক্রমে যদি আমরা বা একদম পরপর যদি ক্রম অনুসারে সাজাই তাহলে কিন্তু এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডিউইর ল্যাবরেটরি স্কুলের ধারণা থেকে আধুনিককালে কোন স্কুলের উদ্ভব ঘটে? উত্তর পরীক্ষামূলক বিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, ডিউইর বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয় কী নামে পরিচিত? উত্তর ল্যাবরেটরি স্কুল। ডিউইর শিক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে কী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক বিদ্যালয়। নেক্সট কোশ্চেন, শিক্ষাবিদদের দার্শনিক চিন্তায় ভাববাদ, প্রকৃতিবাদ ও বিবর্তনবাদের সমন্বয় দেখা যায়? উত্তর জন ডিউই। বুনিয়াদী শিক্ষার কাঠামো ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? উত্তর দেখো, প্রাক বুনিয়াদী শিক্ষা, উত্তর বুনিয়াদী শিক্ষা এবং প্রাক বয়স্কদের শিক্ষা। এটি হচ্ছে পরপর ক্রম অনুসারে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট এই ক্রমটি। এরপরে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো একটি ইজতেমা মেলাও রয়েছে। গান্ধীজি বুনিয়াদী শিক্ষা, রুশো আবিষ্কার পদ্ধতি, বিবেকানন্দ কেন্দ্রীকরণ পদ্ধতি, জন ডিউই অগ্রগামী প্রগতিশীল শিল্প। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট আরেকটি ইজতেমা মেলা রয়েছে, যুব দিবস পালন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামীণ জীবনে মনোন্নয়ন বা গ্রামীণ জীবনে শিক্ষার যে ভূমিকা সেটি তিনি করেছিলেন। এটি হচ্ছে এমিলের পঞ্চম খণ্ড হচ্ছে
নারী শিক্ষা। ডিবির শিক্ষা পরিকল্পনা হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষার বিশেষ গুরুত্ব আরোপ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। ক্লিয়ার। এরপরে নেক্সট আরেকটি ইস্তমামেলা রয়েছে, আমরা দেখে নিচ্ছি। রবীন্দ্রনাথ হলো আশ্রমে শিক্ষা, বিবেকানন্দ বর্তমান ভারত, গান্ধীজি হলো টু এডুকেশন, রুশো হলো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি নম্বরটি। ওকে, এরপরে আমরা পরবর্তী দেখে নিচ্ছি। আরেকটি ইস্তমামেলা রয়েছে বিনয় ভবন, নেতিবাচক শিক্ষা, শিক্ষাভাব, জন ডিবি রুশো। এখানে সঠিক উত্তর রয়েছে ডি নম্বরটি, অর্থাৎ 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ক্লিয়ার। এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পুস্তকগুলি প্রকাশনার ক্রম অনুসারে নিচের কোনটি নির্বাচন করো, অর্থাৎ পুস্তকগুলি পরপর ক্রম অনুসারে আমাদের সাজাতে লাগবে। উত্তর হচ্ছে এমিল রাজযোগ, বেসিক এডুকেশন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। এরপরে নেক্সট বিবৃতি থাকছে, জন ডি বলেছেন আমি বইকে ঘৃণা করি, যা শিশুর কাছে অভিশাপ স্বরূপ। বি নম্বর হচ্ছে গান্ধীজির জীবন দর্শনের মূল কথা হলো ভাষা, ধর্ম, বর্ণ এবং রাষ্ট্রনিরপেক্ষ এক বিশ্ব সমাজ সৃষ্টি করা। 3 হচ্ছে ডিবি বলেছেন শিশুর ক্রম বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাও প্রতিনিয়ত চলতে থাকে। এখানে দেখো এ নম্বরটি হচ্ছে মিথ্যে। ওকে, এ নম্বর হচ্ছে মিথ্যে, বি নম্বর হচ্ছে মিথ্যা এবং সি হচ্ছে সত্য। ক্লিয়ার। এরপরে পরবর্তী, বিবেকানন্দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার জন্য ইংরেজি শিক্ষার পাশাপাশি সংস্কৃত ভাষার উপর গুরুত্ব দিয়েছেন। সত্য, বিবেকানন্দের মতে ঈশ্বরকে উপলব্ধির একমাত্র পদ হলো মানবপ্রেম। মিথ্যে, রুশোর মতে নগরগুলির মানব সভ্যতার কবরভূমি। অবশ্যই সত্য, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি। এরপর আমরা সর্বশেষ একটি বিবৃতি ও কারণ দেখে নিচ্ছি। বিবৃতি, শিশুর প্রথম জীবনকে সমাজ পরিবেশের প্রভাব রাখতে হবে, কারণ জাগতিক প্রকৃত ধারণা। এই যে বিবৃতি এবং কারণ, এটি সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পারছো। দেখো এর সঠিক উত্তর ABCDর মধ্যে কোন অপশনটি সঠিক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমাদের যে সর্বশেষ ক্লাস, সেই সর্বশেষ ক্লাস সম্পন্ন হয়ে গেছে। তোমাদের যে চতুর্থ অধ্যায়, অর্থাৎ মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান, এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।